প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে মেট্রোর জন্য দৌড়ানোটা ম্যান্ডেটারি আমাদের ছিল। আমাদের এক বন্ধুর বার্থডে, তার জন্য আমাদের লাস্ট মিনিট শপিং করার ছিল। আর এইগুলো আমরা দেখছিলাম রিটার্ন গিফট হিসেবে, বাট অনেক দাম বলেছিল। আর আয়না দেখলেই তো আমাদের সবার একটু কায়দা দেখাতে ইচ্ছে হয়। এরপর আমরা গেছিলাম সিলেদার্সে, আর সেখানে জুতোটা পছন্দ করতে দিয়েছে আমাকে। ভাবা যায়, একটা জুতো পছন্দ করতে আমার যে কী নাজেহাল অবস্থা হয়েছিল, তাও আবার অন্যের। আবার বাড়ি থেকে বলা হয়েছে নিজের বর নিজেকে পছন্দ করলেই ভালো হয়। সেই সময় আমার কি অবস্থা হবে। আর একে আমি বলেছি, যাও জুতোটা পরে একটু হেঁটে দেখাও কেমন লাগছে। না, ভালোই লাগছে, পছন্দটা তবে মনে হয় ভালোই করেছি। আজকের আউটফিটটা অনেক দাম দিয়ে কেনা হলেও একটা 700 টাকার বেল্ট কিনতে যে আমাদের কি অবস্থা হয়েছিল। অত দাম দিয়ে যেন বেল্ট কেনা যায় না, আমরা নিজেদেরকে এটাই বোঝাচ্ছিলাম। সবই কেনাকাটি হয়ে গেছে, আর দু একটা জিনিস কেনা বাকি। আর আমি ভাবছি, মানুষ কতটা নিজেদেরকে বড়লোক ভাবলে টাকা দিয়ে এই ফ্যান কেনে। তনু এই ফ্যান কিনেছে, এইটা আমি মেনেই নিতে পারছি না। আর লাস্টে আমাদের বাকি ছিল এই ব্রেসলেট, চেন, এইসব। আর যেই দোকানটায় গেছিলাম, সেই দোকানের কাকুটা যে কি মিষ্টি। উনি যেমন ভালো মানুষ, তেমন ভালো ব্যবহার। ওনাকে আমার খুব ভাল লেগেছে। উনি আবার বলছে ওনার পার ডে নাকি 1000 টাকার উপরে ইনকাম। আমি ওনাকে বলছি, কাকু তোমার পাশে আমার একটু জায়গা দেবে গো, আমিও বসবো। এবার যেহেতু একটু রাত হয়ে গেছিলো, আমরা একেবারে সবাই ডিনার করে নিয়েছিলাম। আর বাড়ি ফেরার সময় আমি বলছি, তুমি না ডায়লগে বলেছিলে যে তুমি মেট্রো স্টেশনে ঝাঁপ দেবে, তো তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো কেন? এখন আর দেবো না, কারণ ওকে আমি জানাতে চাই আমার থেকে নিজেকে কে বেশি ভালোবাসে। আর দেখতে হলে, জানতে হলে দেখুন চিরসখা রোজ রাত 9টায়। আর ফেরার সময় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, যেটা না হলে এখন আমার দিনই শেষ হয় না।